কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই আজকের এই পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের সাথে খুব সহজে কিভাবে শেয়ার করা যায় সেটাই করব। চলুন দেখা যাক। এখানে এরকম একটা হ্যান্ড উইক্স লাগবে, আর একটা বোলের মধ্যে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি হাফ কাপ বাটার, আর সাথে নিব হাফ কাপ তেল। তারপরে আমি হ্যান্ড উইক্স এর সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব বাটার আর তেলের মিশ্রণটাকে। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা শুধুমাত্র তেল দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র বাটার দিয়েও করতে পারেন। তো যাই হোক, এখানে আমি 1 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এখন চিনিটাকে বাটারের মিশ্রণের সাথে একটু একটু করে মিক্স করে নিব। আর এটাকে অনেক সময় ধরে মিক্স করতে হবে। মিক্স করতে করতে একটা সময় দেখবেন এরকম সাদাটে হয়ে গেছে। তারপরে আমি ডিমগুলোকে মিক্স করে নিব। তো আমি যেহেতু 2টা পাউন্ড কেক তৈরি করবো, যার জন্য 5টা ডিম নিয়েছি, আর এভাবে করে আমি ডিমগুলোকেও 1টা 2টা করে দিয়ে মিক্স করে নিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার পরে কিন্তু আমাদের চিনিটা একদম পারফেক্ট ভাবে গলে যাবে। আর চিনিটা যদি ভালোভাবে না গলে তাহলে কিন্তু কেকটাও ভালো হবে না। তো যাই হোক, এখন আমি একটা ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে 4 বারে 2 চা চামচ বেকিং পাউডার, আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। তারপরে আমি এটার মধ্যে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করলাম, আর এই গুঁড়া দুধটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য পরে দিলাম। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, সেই জন্যই দেওয়া। তো যাই হোক, এখন আমি এটাকে চেলে ভালোভাবে শুকনো উপকরণ আর লিকুইড উপকরণটাকে মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। তো ভালোভাবে মিক্স করে নিব, তবে খুব বেশি ওভার মিক্স করা যাবে না, তাহলেও কিন্তু কেকটা ভালো হবে না। তো মিক্স হয়ে গেলে এখন আমি স্প্যাচুলার সাহায্যে দেখে নিলাম যে ভালোভাবে মিক্স হয়েছে কিনা। আর এখন আমি 2টা 7 ইঞ্চি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, আর 2টা মোল্ডের মধ্যে আমি সম পরিমাণে কেকের বেটারটুকু দিয়ে দিলাম। তো আমি সবসময় কিচেন স্কেলের সাহায্যে মেপে দিই যদি সেলিং এর হয়। আর এই 2টা যেহেতু বাসার জন্য ছিল, সেজন্য আমি আর মেপে দিলাম না, আমার চোখের আন্দাজে আমি 2টার মধ্যে সমান করে ঢেলে দিলাম। আর এই তো একটা সাসলিকের কাঠি দিয়ে কেকের বেটারের মধ্যে কোনো বাবলস থাকলে সেগুলো বের করে দিলাম, আর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। আর এদিকে একটু পানিতে স্প্যাচুলারটাকে ভিজিয়ে কেকের মধ্যে দাগ টেনে দিলাম, যাতে করে কেকের মধ্যে সুন্দর ফাটা দাগটা হয়। আর কিছু কাঠবাদামের স্লাইস উপর থেকে দিয়ে দিলাম। এখন কেক 2টাকে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে দিয়ে দিব 45 মিনিটের জন্য। আর যাদের ওভেন না আছে তারা কিন্তু চুলায়ও কেক 2টাকে বেক করে নিতে পারেন, 45 থেকে 50 মিনিট সময় লাগবে। আর আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।